ভারতীয় ক্রিকেট দল টি-20 বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে পথচলতি মানুষদের হাতে গাছের চারা তুলে দিলেন এবং পথচলতি মানুষদের মিষ্টিমুখ করালেন আস্থা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। ক্যাচটা আমার কাছে ভালো লাগছে, মানে এত সুন্দর ক্যাচ, মানে এরকম ক্যাচ দেখিনি কোনোদিন। এই যে ইন্ডিয়া জেতার আনন্দে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে মিষ্টি গাছের চারা বিতরণ করা হচ্ছে, কি বলবেন? না, ভালোই তো, এটা তো ভালো, মানে আনন্দের কথা, এটা আনন্দের কথা, এটা খুব ভালো, মানে কালকে খেলাটা খুব ভালো লাগছে। আপনার নাম? বাসু। ধন্যবাদ। নমস্কার, আমি প্রতি বছরে ন্যায় এবছরও কালকে আমাদের ভারতের খেলোয়াড়রা টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। 28শে জুন আমি মদনমোহন মন্দিরে এসে পুজো দিয়েছিলাম। আমাদের খেলোয়াড়রা ভালো খেলে এবং চ্যাম্পিয়ন করে এসে ট্রফি নিয়ে আমাদের ঘরে আসতে পারে। সেদিন বলে গিয়েছিলাম যদি জেতে আবার আসবো, সেই জন্য আজ 29শে জুন মদনমোহন মন্দিরে আবার পুজো দিতে আসলাম এবং তার সাথে প্রত্যেকটা খেলোয়াড়ের নামে পথ চলতি মানুষদের হাতে একটি করে চারা গাছ এবং 500 জন মানুষকে মিষ্টি মুখ করালাম আজকে। খেলা দেখে আপনার কেমন লাগলো? খেলা দেখে প্রথমেতেও আমি বলতে চাই আমার হার্টবিট খুব উপরে উঠে গিয়েছিল, কেননা খেলার 30 বলে 30 রান লাগবে এই দেখে আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আমরা আর 2024-এ আর জিততে পারবো না টি-20। তারপর খেলা শেষে যে ভারতবর্ষের খেলোয়াড়রা যে পরিমাণ খেলা দেখিয়েছে তার জন্য আমি গর্বিত। সেই খেলা দেখে আমি মুগ্ধ এবং সারা বিশ্ব এই খেলা দেখেছে। একটি ইতিহাস সৃষ্টি হলো এই খেলায়। আপনার নাম? শঙ্কর রায়, একজন সমাজকর্মী, আস্থা ফাউন্ডেশন।